হ্যালো বন্ধু, ওয়েডনেস সিজন 2 ফাইনালি ব্যাক করছে। সিজন 2 নিয়ে ফার্স্ট পার্ট আগস্ট 6 আর সেকেন্ড পার্ট সেপ্টেম্বর 3 রিলিজ করবে। এটা ট্রেলার, নতুন একটা ট্রেলার এসেছে, যেটা দেখলাম আমি কাহিনী সম্পর্কে অনেকটাই বোঝা গেল। এখানে মেন প্লটটা যেটা বোঝা যাচ্ছে যে ফার্স্ট পার্টে যেহেতু ওয়েডনেসডে পুরো স্কুলকে বাঁচিয়েছিল, তো ও স্কুলের কাইন্ড অফ হিরো হয়ে যায়, সবাই ওকে ওর ফ্যান হয়ে যায়, অল দোজ থিং, যেটা ও একদমই পছন্দ করছে না, বিকজ শি লাইক টু স্টে অ্যালোন। আর সবাই ওর ফ্যান, সবাই পিছনে ঘোরাচ্ছেন, অল দোজ থিং, শি ডোন্ট লাইক ইট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আগের সিজনে যেরকম ফ্যামিলি, যে অ্যাডামস ফ্যামিলি নিয়ে যদিও কাহিনীটা, বাট অ্যাডাম ফ্যামিলিকে অতটা ইনভলভ করা হয়নি। বাট এই মুভিটাতে বা এই সিরিজ, অ্যাকচুয়ালি এই সিরিজটাতে, এই সিজনে কিন্তু ওর ফ্যামিলিটাকে প্রচণ্ড প্রাধান্য দেওয়া হবে। বাকি যে ওর মা বা ওর ভাইয়ের ক্যারেক্টারটা অনেক বেশি ইউজ করা হবে, কাকা ক্যারেক্টারটাও আই থিঙ্ক ভালো করে ইউজ করা হবে, এবং ওর যে বাটলারটা সেটাকেও আই থিঙ্ক ইউজ করা হবে। সো ওর ফ্যামিলি ভেরি ইম্পর্টেন্ট চলেছে এই পার্টিকুলার সিজনটার জন্য, আই গেস, যেটুকু থেকে বোঝা যাচ্ছে। বিকজ কাহিনী আমি যেটুকু বুঝলাম যে ইনিট মারা যাচ্ছে, সেটা কি করে জানছে? ওর যেহেতু ভিশন আছে, সেই ভিশনেও দেখেছে, আর এই ভিশনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, এখন একটা কন্ট্রোল করতে পারে। বাট ওর চোখ থেকে রক্ত বেরাচ্ছে, ব্ল্যাক রক্ত বেরাচ্ছে, এবং সেটা কেন বেরাচ্ছে, ওই ইউনিটের মৃত্যুটা দেখলে ওর মৃত্যু বাঁচানোর জন্য কী করতে হবে, এইবার সেটা হচ্ছে কাইন্ড অফ কাহিনী। এবার ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর মায়ের মাকে দেখানো হবে, এছাড়া বাকি সার্কামস্টান্সেসগুলো যা হয়ে থাকে সেসব চলবেই। এবং আগের যেটা সিজনে যে ভিলেন ছিল সে বেঁচে আছে, তাকেও ফিরিয়ে আনা হবে, বাট সেই আই থিঙ্ক এখানে ভিলেন না হয়ে ওকে হেল্প করবে, কাইন্ড অফ, আই থিঙ্ক সো। তো এরকম একটা কাহিনী, ফান, মজাদার, যেরকম আমাদের ফার্স্ট সিজনটা লেগেছে সেরকমই লাগবে। বাট আমি শিওর যে এই সিজনটা অনেকেরই পছন্দ হবে না। একটু চেঞ্জেস যেটা হচ্ছে, যেটা আমি শুনছিলাম যে ওয়েডনেসডে, মানে যে জেনাটাকে নিজে বলছিল যে ফার্স্ট সিজনে যেহেতু মানে লাভ স্টোরিটাকে অনেকটা প্রাধান্য রাখা হচ্ছে, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল, সেটা পছন্দ না, এই সিজনে ওই লাভ স্টোরিও রাখতে চায় না। সেটা একটা বড় ভুল। টিনেজারদের মধ্যে লাভ স্টোরিটা কিন্তু সবাই খুব পছন্দ করেছিল, আমারও ভালো লেগেছিল। সেকেন্ড, একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে বড় বড় সিরিজগুলো দেখতে পাচ্ছি, যেগুলো ফার্স্ট সিজনটা খুব ভালো চলছে, সেকেন্ড সিজন থেকে কিন্তু পড়া শুরু করে লোক অতটা পছন্দ করছে না। ফার্স্ট সিজন যে শখটা বা যে আনন্দটা হঠাৎ করে নতুনত্ব শুধু দেখে দেয় না, পরের সিজনের এক্সপেকটেশন যেহেতু বেশি থাকে, সেটা অতটা ভালো লাগে না। যেটা আমরা স্কুইড গেমে কিন্তু দেখলাম, সিজন 1টা সবার অসাধারণ লেগেছে, সিজন 2টা ঠিকঠাক লেগেছে, এবার থার্ড সিজনটা অনেকে পছন্দ হয়নি। তার একটা বড় কারণ এটাও হচ্ছে যে ক্রিয়েটিভদের থেকে, মানে যারা বিজনেসম্যান তারা বেশি পাওয়ার পেয়ে গেলে যেটা হয়, অ্যাকচুয়ালি যে ক্রিয়েটিভ ছিল স্কুইড গেমে, সে চাইছিল থার্ড সিজনটাতে একটা হ্যাপি এন্ডিং দিয়ে ওটাকে এন্ড করে দেওয়ার, যেটার পর আর কোনো সিজন, সিরিজ, কোনো সিকুয়েল কিছু হবে না। সেটা কিন্তু সবার পছন্দ হতো। বাট যারা বিজনেসম্যান, যারা ওটা ক্রিয়েট করে, তারা চায় ওটা আরও সিকুয়েল পিকুয়েল ওরা বানাবে, বিকজ দ্যাটস এ মানি মেকিং মেশিন। ওটা একটা আইপি তৈরি হয়ে গেছে, সবাই নাম চেনে স্কুইড গেম বলে। সো ওরা আরও সিকুয়েল বানাচ্ছে। সো ওরা এমনভাবে শেষ করে যায় যাতে ওটা শেষ না হয়ে যায়। তো তাই জন্য এরকম এন্ডিং আমার পেয়ে, যদি আমার ভালো লেগেছে, বাট এন্ডিংটা হ্যাপি হলে আরও বেটার লাগতো। তো যাই হোক, আমি সিরিয়ালটি দেখেছি, আমার বেশ ভালোই লেগেছে। তুমি ডেফিনেটলি আমার রিভিউটা চেক আউট করতে পারো। অলরেডি সিজন 3 কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার বেশ ভালো। ডেফিনেটলি সিজন 2, সিজন 3 দুটো রিভিউ আমি করেছিলাম, আমার চ্যানেলে চেক আউট ডেফিনেটলি করতে পারো। তো এই ওয়েডনেসডে কথা বলি, ওয়েডনেসডেও আমি ফার্স্ট সিজন 1 রিভিউ করেছিলাম। যে চেক আউট না করে তখন চেক আউট করতে, অনেকটা পুরোনো রিভিউ ছিল, বেশ আমার ভালো লেগেছে। তখন ওই সময় দাঁড়িয়েও একটা হ্যারি পটার ফিলিংস আমার এসেছিল। তো এইবার দেখা যায় একটু অন্য ধরনের ফিলিং কিন্তু আমার মনে হচ্ছে, সেই ফার্স্ট সিজনের ফিলিংটা কিন্তু নেই। এখানে একটু ডিফারেন্ট মনে হবেই বলে আমার মনে হচ্ছে। বাট জেনাটিকা অ্যাজ ইউজুয়াল ভেরি ভেরি চার্মিং এই রোলের জন্য। তো অল ইন অল একটা ভালো ট্রেলার লাগলো। তোমাদের বিষয়ে কি মনে কমেন্ট জানাতে পারো, আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।